আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মানহাইমে একটি শহরে যাচ্ছি, যেটি হচ্ছে বাডেন-württembergের একটা অন্যতম শহর এবং জনপ্রিয়। আর বাডেন-württemberg হচ্ছে একটা স্টেট, জার্মানির খুবই বড় স্টেট, এবং আমি যাচ্ছি, আমার সাথে আছে সেই বিখ্যাত মাহাদি। তো আমরা দুজন আসলে প্ল্যান করছি, বেসিক্যালি আমি ওর আজকে নিয়ে বের হয়েছি, তবে সেই জন্য চিন্তা করলাম যে আজকে আমরা মানহাইম শহরটা ভিজিট করতে পারি, এবং এই ভিজিটে আমি আপনাদেরকে মানহাইম শহরের কিছু সিটির যে এরিয়াটা আছে দেখাবো, এবং চেষ্টা করব নদীর সাইডটা যাওয়ার জন্য। তো চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে এবং মানহাইম যেতে আমাদের 30 মিনিটের মতো লাগবে নর্মালি। আমাদের আসলে বেসিক্যালি 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। তো আমাদের সাথে আমাদের একজন বন্ধু আছে, সেও আজকে আমাদের এই ভিজিটে থাকবে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি। আমরা এখন হাইডেলবার্গ থেকে মানহাইম শহরে যেই স্টেশনটা আছে, সিটি স্টেশন, সেই স্টেশনে আমরা এখন আসছি। এই স্টেশনকে আমরা মানহাইম সেন্ট্রাল স্টেশনই বলি, এবং এইটা স্টেশনটা আমরা জংশন বলে থাকি, কারণ এটার মধ্যে মোটামুটি জার্মানির মোস্ট অফ দ্য ট্রেন এখানে স্টপ হয়, এবং এখান থেকে মোটামুটি যে কোনো শহরে যাওয়া যায়। যার কারণে আমরা যখন বাংলাদেশে যাই, তখন হাইডেলবার্গ থেকে আমরা মানহাইমে প্রথমে আসি, এবং মানহাইম থেকে আমরা ডাইরেক্ট যে ইন্টারসিটি ট্রেন আছে সেই ট্রেন নিয়ে নিই, এবং সেই ট্রেন দিয়ে আমরা ডাইরেক্ট ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট 30 মিনিটে পৌঁছে যাই। সো কানেকশনের দিক দিয়ে খুবই স্মুথ বলবো। এবং এই যে সিটিটা রয়েছে মানহাইম সিটি, এটা আসলে এবং ফ্রাঙ্কফুর্টের মতোই দেখতে। ফ্রাঙ্কফুর্ট যে শহরটা রয়েছে খুবই বড়, আর যার কারণে এখানে অনেক বিল্ডিংস এবং প্রচুর মানুষ এবং প্রচুর ভিজিটার্সও আসে, এবং অনেক শপিং মল, অনেক কিছু দেখারও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটু শহর ভিজিট করতেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক বিল্ডিংস এবং শপিং মল রয়েছে। বেসিক্যালি সিটি সেন্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং পিছনে দেখতে পাচ্ছেন হাববনফ, মানে মেইন সেন্ট্রাল স্টেশন যেটা। তো আমরা এখন wasserturm নামে একটা জায়গা আছে, সেই wasserturm-এর জায়গাটায় আমরা যাব, যেখানে এটাকে ওয়াটার টাওয়ারও বলে। আমরা এখন wasserturm-এ চলে আসছি, এবং ওয়াটার টাওয়ার। আমরা এখন ঝর্ণার কাছাকাছি চলে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, এবং সামারের সময় এটা ওপেন করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। আমি এখন ওইটার কাছাকাছি চলে যাব। জায়গাটা খুবই সুন্দর। যতবার আমি মানহাইমে আসছি আসলে খুবই ভালো লাগে। আর এখন করোনার টাইমে আসলে সামার টাইম চলে আসছে আস্তে আস্তে, সেই জন্য এই ঝর্ণা এখন ওপেন করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে সেই ওয়াটার টাওয়ার। এখন আর এখানে আর ওয়াটার রাখা হয় না হয়তোবা, কারণ এটা পুরনো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলগুলো কি সুন্দর করে ওরা প্ল্যান করছে। আপনারা যা দেখতে পারলেন, এই কার্ল-বেন্জ যিনি, উনি প্রথম এখানে বলা হচ্ছে যে মানহাইমে প্রথম উনি সাইকেল আবিষ্কার করে, এবং প্রথম কার সে এখানেই আবিষ্কৃত হয়েছে, এবং ওনার নামে একটা দেয়ালও তৈরি করা হয়েছে এখানে।
তো এটি হচ্ছে মানহাইমের ফেয়ার হয় এখানে, মেসে আমরা বলি। তো এখানে অনেক ধরনের মেলা হয় এই বিল্ডিংটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন ভিতরে যাব না কারণ করোনার কারণে অফ আছে। তো ভিউয়ার্স, আমরা এখন ইস্তাম্বুল এলাকায় চলে আসছি। এটাকে ইস্তাম্বুল এলাকা বলা হয় কারণ হচ্ছে এখানে তুর্কি সব থেকে বেশি মানহাইমের এলাকাতে। এখানে সব ডোনার কাবাব এবং বিভিন্ন ধরনের তুর্কি শপ রয়েছে, অনেক খাবারের আইটেম। আমরা এখন রাইন রিভার যেটা রয়েছে জার্মানির মধ্যে, সেখানে চলে আসছি। এটা মানহাইমের একটা পার্ট আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আসলে। সো ওইদিকে একটা ব্রিজ রয়েছে এবং রাইন গ্যালারিটা আছে এইদিকে, একটা বড় শপিং মল আছে। এটা আসলে খুবই বড় নদী এবং এই নদী দিয়ে মোটামুটি জার্মানির অনেক শহর কানেক্টেড এবং জায়গাটা খুবই সুন্দর, নাইস। তো ভিউয়ার্স, আমরা এখন মানহাইম ইউনিভার্সিটিতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মানহাইম ইউনিভার্সিটি। ওকে, তো এটা হচ্ছে মানহাইম ইউনিভার্সিটির সামনের দিকটা আমরা দেখতেছি এখন। তো আজকে এইখানে একটা ডেমনস্ট্রেশন হয়েছে, জানি না কিসের আসলে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশনটা। তো ওরা পতাকা ওড়াচ্ছিল এখানে। হ্যাঁ, মানে বিল্ডিং দেখলে মনে হয় না যে এটা ইউনিভার্সিটি, মনে হয় কি যে এটা একটা মানে রাজপ্রাসাদ বা কিছু একটা, বা কোনো কেন্দ্রীয় কিছু একটা হচ্ছে এখানে। হ্যাঁ, মানে বাংলাদেশের যেমন ওই যে আপনার কোর্ট কাছারিগুলো হয় না, এইরকম টাইপের মনে হচ্ছিল, কারণ হাইকোর্টের মতো। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ভিতরের একটা অংশ ইউনিভার্সিটির, দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান্টিন ইউনিভার্সিটির। তো ভিউয়ার্স, এখন আমাদের বিদায়ের বেলা, তো বিকাল হয়ে আসছে এবং আমরা এখন চলে যাওয়ার প্ল্যান করতেছি, ব্যাক করার। তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে এবং আমি মানহাইম সিটির কিছু এরিয়া দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবেন যে মানহাইমে কীভাবে আসার যে রুটটা, সেই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে এবং অবশ্যই দেশি টিউবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং যাবার আগে বলতে চাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে সবার সাথে, নেক্সট কোনো সিটিতে। আল্লাহ হাফেজ।